আজকের আমি বানাচ্ছি চিংড়ি পোস্ত। তো চিংড়ি পোস্ত বানানোর জন্য আমি কি কি নিয়েছি এগুলো দেখিয়ে দিচ্ছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। চিংড়ি মাছটা নুন হলুদ মেখে নিয়েছি পরিষ্কার করে। এখানে নিয়েছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি লাগবে, তো বেশি পরিমাণেই নিয়েছি কুচিয়ে। এখানে নিয়েছি শুকনো লঙ্কা আর পোস্ত। এখন আমি এটা শিলনোড়াতে বেটে নেব। এখানে শুকনো লঙ্কা আর পোস্তটা বেটে নিচ্ছি শিলে। শুকনো লঙ্কাটা দিলে টেস্টি হয়। আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি না। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, তো এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তো এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানোটা। আগের থেকে আমি ভেজে নিয়ে নিই, শক্ত হয়ে যায় আগের থেকে ভাজলে। তো এখন এটা পেঁয়াজের সঙ্গেই ভাজা হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে আর নরমও থাকবে। পোস্তটা বাটা হয়ে গেছে, তো আমি শিল বাটা থেকে নামিয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছ পেঁয়াজ সব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। শুকনো লঙ্কা বাটা দেওয়াতে কালার হয়ে গেছে। তো চিংড়ি পোস্ত বানাতে গেলে একটু তেলটা বেশি লাগে। এখানে কোনো জল দেব না। একটু ভালো করে কষিয়ে নিই। খুব ভালো একটা গন্ধ ভালো আছে। তো দেখুন হয়ে গেছে রান্নাটা। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, খেয়ে দেখুন কেমন লাগে। বানিয়ে দেখুন বাড়িতে, ভালোই লাগবে। তো এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে নুন দিতে ভুলে গেছি, তো এখানে আমি নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। প্রথমেই নুনটা দিয়ে দিতে হতো, যেহেতু আমি ভুলে গেছি নুনটা দিতে, তার জন্য আবার নুনটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে ওটা কষিয়ে নিলাম।
যেহেতু নুনটা দিয়েছি, নুনটা দেওয়ার পরে নুনটাকে ভালো করে ফুটিয়ে নিলাম, না হলে কাঁচা নুনের টেস্টটা আসবে না। নুনটা দিয়ে ভালো মতো করে না ফোটালে ঠিকঠাক নুনটা হবে না, তার জন্য আবার নুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন এটা নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়েছি, দেখুন কেমন হয়েছে।